ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার মোয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার ভিডিও করছি, কেননা আমরা হায়দ্রাবাদ থেকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পরে না, ওখানে আমার নেটওয়ার্ক ছিল না, বা নেটওয়ার্ক বলতে ওয়াইফাই ছিল না। তো সেই জন্য আমি কোনো ভিডিওই দিইনি, সমস্ত ভিডিও বানিয়ে নিয়ে এসেছি। তো এখন আমি হায়দ্রাবাদে চলে এসেছি, তো পুরনো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাড়ি থেকে এখানে আবার হায়দ্রাবাদে আসা পর্যন্ত সমস্ত ভিডিও পরপর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আর আজকের বলতে আমি দেখাচ্ছি যেটা, যেদিনে আমি হায়দ্রাবাদ গেছিলাম ডিসেম্বরের মাসে। তো ডিসেম্বরের লাস্টের দিকেই গেছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন। আর বাড়ি যাওয়ার পরে কি করছি সেগুলোও শেয়ার করব। তো এখন আপাতত যাওয়া যাক। তো বাড়ি থেকে জানেন তো আমি খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। কেন কি আমি না ট্রেনের খাবার খেতে পারি না, আমার না গলা জ্বালা করে বা কেমন একটা হয় অসুস্থতা। তো সেই জন্য আমি ভাবলাম যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া যাক। তাই জন্য আমি বিকেলবেলা আমাদের ট্রেন ছিল, তাই জন্য আজ পুরো দুপুরটা আমি ধরে রান্না করেছি, দিয়ে একদম বক্সে করে প্যাকিং করে নিয়ে এসে আর যখন খেয়েছিলাম তখন ঠান্ডা হয়ে গেছিলো। আম তো অনেকে এটা করতেই পারেন যাদের ট্রেনে খাবার খেতে প্রবলেম হয়। তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলে না খুব সুবিধে হয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেইগুলো চা, কফি বা কোনো ফ্রুটস এইগুলো কিনে খাওয়া যেতেই পারে। বাট ওই ট্রেনের যে খাবারগুলো না, লাঞ্চ বলো, ডিনার বলো, আমার ঠিক ওটা সহ্য হয় না। তো ওই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বলতে চলে এলাম বাড়ি থেকে। গাড়ি চলে গেছিলো, আমার মা আর আমার পিসেমশাই দুজনে আনতে গেছিলো। আমরা মেছেদায় দাঁড়িয়েছিলাম। তো ওই জন্য গাড়ি আনতে গেছিলো, যেহেতু গাড়ি ছিল তাই আনতে গেছিলো। বাড়িও চলে এসেছি। আর এইটা হচ্ছে নতুন হয়েছে, আগে এই জন্য দেখায়নি। আমি চলে যাওয়ার পরে এটা হয়েছে, তাই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই গাড়ি গ্যারেজটা। তো এবার এখানে গাড়িটা ঢুকিয়ে দেবে, তারপরে আজকের মতো এখানেই শেষ। গুড নাইট। তো নেক্সট ডে আবার ভিডিও করব। তো সেদিন তো রাত্র হয়ে গেছিলো, তো সেদিন না কি জানেন তো মিষ্টি নেওয়া হয়নি। তো পরের দিন সকালবেলা দুজনে মিলে গেছিলাম মিষ্টি সব নিতে। মিষ্টি নিয়ে আসার পরে আর ভিডিও করা হয়নি, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করা। আর আমাদের রিশানও এসেছিলো। তো সেই করে করে আর মানে ক্যামেরা ধরতেই ভুলে গেছিলাম। বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা এখন আমরা একটু সিটি সেন্টারের পাশ থেকে ঘুরে, একটু নদীর পাশ থেকে ঘুরে তারপরে আমরা যাব মেলা। মেলা বলতে আমাদের হলদিয়াতে ক্ষুদিরাম মেলা স্টার্ট হয়ে গেছে, মানে আমি আসার অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। তো সেটাই আজকে আমরা সবাই মিলে যাব। আমি, সুজিত, আমার ভাই আর এই যে আমাদের রিশান। তো সবাই মিলে আমরা এখন মেলা দেখতে যাব। তো মেলা দেখতে গিয়ে ওখানেই বরং আপনাদের সাথে কথা বলবো। তো দেখতে থাকুন। এদিকে দেখো, আমি আর দিশার কোথায় চলে এসেছি মেলা দেখতে। মেলা, তাই তো মেলা দেখতে এসেছি তো আমরা। হ্যাঁ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। আর তোমার কোনটাতে ভালো লাগে, বাইকে না গাড়িতে? গাড়িতে। হ্যাঁ। অ্যানিমেল মুভিটা দেখছো তো বাবু? না, এটা আছে আমার মোবাইলে। রিশানকে অনেকদিন পর দেখলাম, তো তাই জন্য ওর সঙ্গে একটু ন্যাকামো করছিলাম। তারপরে আমরা এই যে চলে এসেছি, কিন্তু গাড়ি পার্কিং করার কোনো জায়গাই পাচ্ছিলাম না। তো সেই জন্য অনেকটা দূরে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়েছে। আর প্রচণ্ড ভিড় একদম। আর ওই যে দেখতে পাচ্ছেন গেটটা, ওটাই হচ্ছে মেন গেট। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো একদম পেছনে পার্কিং করা হয়েছিল, তাই হেঁটে হেঁটে এখন আসছি। আর রাস্তার ধারে না এই সব খাওয়া দেখলে, আর যখন এডিট করছি তখনই যেন আবার লোভ লাগছে যেন খেতে। তো চলুন, চলে এসেছি রোড পার হয়ে, এবারে ভেতরে যাই। আর এই ভেতরে না প্রত্যেক বছর দেখেছি যাওয়ার আগে দু সাইডে এরকম জিলিপি, গজা, আরও কী কী নামগুলো অতগুলো আমার মনে নেই। আর সামনে একটা ওই বেলুন দোকান, এইটা মাস্ট থাকবেই। তো ভেতরেও চলে এসেছি, এগুলো আপনাদের সাথেও শেয়ার করছি কী কী আছে মেলার মধ্যে। আর প্রত্যেক বছর না নতুনত্ব কিছু না কিছু এক্সট্রা কিছু আসে, তো যেটা আগে দেখিনি এবছর হয়তো সেটা এসেছে। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করি। আর এইগুলো তো সবসময় থাকেই, চানা মুড়ি এগুলো তো দেখাচ্ছি। চলুন, কোনটা কী কী আছে, কোনটা কী প্রাইস, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আর এই যে যে আচার খাওয়া মানুষ, সে তো আচারের দোকানেই একটু করে কিছু কি মারবেই, কেননা সুজিত আমাদের হচ্ছে আচারের ভক্ত, তাই জন্য তার আচারের কালেকশন প্রচুর আছে। আর ওই জন্য আচার দোকান দেখলেই কিছুটাক্ষণ দাঁড়িয়ে যাবেই যাবে, তাই জন্য আমি বললাম এখন না নিয়ে আগে ঘোরা হোক, নাহলে ওই ব্যাগ নিয়ে ঘুরতে কিছু কিছু জায়গায় না আমি গানগুলো দিতে মানে গান চলছে না, যে কোনো দোকান তার সেইভাবে গান চলছে, তো সেই জন্য না আমি মিউট করে রাখতে হচ্ছে। আর জিনিসগুলো না দাম মানে এখন না খুব বেশি, যখন নতুন নতুন দোকানগুলো হয় মানে মেলা, তখন যখন ভাঙা মেলাটা হয় তখন আবার দেখি অনেকটাই দাম কমে যায়। কিন্তু এখন যেহেতু লোকের ভিড় প্রচণ্ড, তো এখন দেখেছি আমি দামটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, কিন্তু যখন উঠে যাওয়ার টাইম হয় তখন অনেকটা কমে দিয়ে যায়, তাই জন্য কেন বেকার এখন থেকে বেশি টাকা দিয়ে কিনবো, তাই না? তো দেখিয়ে দিই কেমন কি আছে। তো দেখে গেলাম, নিজেও দেখে গেলাম। আর জিনিসগুলো না এখনই অনেকটা কম মনে হচ্ছে, এইগুলো কানেরগুলো 30 টাকা 40 টাকা, কিন্তু ওঠার সময় যখন মানে দোকানে উঠে যাবে তখন আরও একটু কম হয়। তো বেকার কেন নেব, সবগুলোর দাম জিজ্ঞেস করি। কাছে নিয়ে যাবে এটা হলো কাপড়। তো আমরা এই জন্য সবাই মিলে ঘুরছি, আর রিশানও, ওই যে রিশানকে দেখিয়ে দিলাম। তো চলুন এবারে ওই দোলনা যেইগুলো গাড়ি চলছে, রিশান শুধু মানে এই সব জায়গায় থাকতে ইচ্ছে নেই, সে গাড়ি চড়বে। তো চলুন ওখানে গিয়েই একদম দেখাচ্ছি। ব্যাস এইটুকু এসেই একজন পা ব্যথা হয়ে গেল, সে কোলেও উঠে গেল। তো এবার সে গাড়ি চড়বে না, তাই জন্য এত তার মানে আর বেশি দূর হাঁটতে পারছে না সে। তো এবার এইগুলো দেখাচ্ছি, কেননা একদম কি চলে যাবো, সাথ দিয়ে একটু দেখে দেখে যাওয়াটাই ভালো না? তো একদম ও দোলনা চড়ার পরে তারপর খেয়ে দিয়ে একদম বেরিয়ে যাব, আবার এইদিকে আর আসবোই না। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সাইডে ব্ল্যাঙ্কেট, আর ওই যে মেন যে আকর্ষণ জিনিস নাগরদোলা, কে কে চড়তে ভালোবাসার বলবেন তো? আমার একদমই ভালো লাগে না। আমার ছোটোবেলায় একটা ইনসিডেন্ট ঘটেছিল। ওই নাগরদোলায় চড়ার পরে মানে আমার চোখ আর না মানে মুখ একদম বন্ধ, আমি মানে নিঃশ্বাস নিতেও পাচ্ছিলাম না, মানে বন্ধ হয়ে যাচ্ছিল আমার, মানে এত প্রবলেম হচ্ছিল, মানে এত স্পিডে চলে আর আমি ওটা নিতেও পারছিলাম না। সেই জন্য না আমি বেশি এই ব্রেক ড্যান্স এইগুলোতে কোনোটাতেই আমি চড়ি না। আমার ঠিক আছে ওই টাকায় খাবো, ঘুরবো, জিনিস কিনবো, তাতেই ভালো। ওইগুলো চড়ে শরীরকে অসুস্থ দিয়ে আমার লাভ নেই। তো রিশান ওই যে এইগুলো কোনোটাতেই ও বা চড়ে না, ও শুধুমাত্র এই গাড়ি আর এইগুলোও দেখিয়ে দিলাম কি কি আছে এখানে। আর বাচ্চাদের অনেক কিছুই আছে, তো সেইগুলো ওই যে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইগুলো খুব স্পিডে চলে এই যে পাশে, ওই জন্য ওটাতে বললাম যে না ওটাতে চড়িস না, বরং আমি তোকে গাড়িতে, ও বিগ বাজারে গেলেও ও সবসময় এই গাড়িতে কারেই চড়তে পছন্দ করে। তো সেই জন্য বললাম না চলো কারেই চলো, এটা যদি বাই চান্স কিছু হয়। তো এই যে চলে এসেছি, এবার এখানেই ও উঠবে। তো চলুন এবারে ও গাড়িতে চড়ুক, আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, সেটা 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 কত বলছে না? হ্যাঁ এটাই ভালো। না ভালো দেখে একটা কালারের বোতল, এই হলুদ না লাল লাল লাল
আমাদের দোলনায় চড়া, যেখানে দোলনায় নয় গাড়ি চড়া। তো এবারে যাবো আমরা পাপড়ি চাট খেতে। চলুন সেখানে গিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, সবাই খেতে ব্যস্ত, সবার হাতে খাওয়ার, কেউ আর ভিডিও করলো না। তো সেই জন্য আর আমিও আর ভিডিও করলাম না, কারণ রিহানকে খাওয়াতে হলো। তো বাড়ি চলে আসার পরে আর ভিডিও করিনি, রাত হয়েও গেছিল। এসে খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে এটা তো এটা কি মগডা? তো এটা নেক্সট ডে সকালবেলা। তো গাড়ি নিয়ে যে গেছিল, তাই জন্য আবার গাড়িটাকে ধোয়াধুয়ি করলো, কেননা তার আগের দিন আমাদের আনতে গেছিল গাড়ি, তারপরে আবার মেলায় গেলাম। তো সেই জন্য বললো যে গাড়িটা আগে একটু পরিষ্কার করে নিই, ধুয়ে নিই। কেন কি আমরা সবাই যাব মায়াপুর, আমরা সবাই বলতে আমি আর ও যাব। আর তাই জন্য গাড়িটা আরও ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি মায়াপুরের ব্লগও আসছে। তো ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। এখানেই, হ্যাঁ, সবার তো ডিসেম্বর মাস পড়ে গেছে, সবাই খুব ভালো করে এনজয় করো, পিকনিক করো। আমাদেরও পিকনিক হয়েছিল, শেয়ার করব, আস্তে আস্তে সব শেয়ার করব। তো আজকের মতো টাটা, বাই বাই।